স্ত্রীরা সূর্য ওঠার পরে যদি ঘুম থেকে ওঠে তাহলে সংসারে কি কি অঘটন হয় জানেন? সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠে বাসি কাজ করে, ঝাড়ঝাঁটা দেয়। আর আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেক করে ভালো করে দেখে নেবেন, সেই সব ঘরে কখনোই উন্নতি নেই। সেসব ঘরে সবসময় অশান্তি, দারিদ্রতা লেগে আছে। যেসব স্ত্রী সূর্য ওঠার পর ঘুম থেকে ওঠে, আর সেসব ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠে, সেসব বাড়িতে উন্নতি অবশ্যই আছে। সূর্য ওঠার পরে যদি ঘুম থেকে ওঠেন তাহলে আপনাদের সংসারে সব সময় অশান্তি লেগে থাকবে। সূর্য ওঠার পরে কখনোই ঝাড়ু দিতে হয় না, সূর্য ওঠার পরে কখনোই লেপা মোছা করতে হয় না। সূর্য ওঠার আগে যদি আপনারা ঝাড়ু দিতে পারেন, মেন দুয়ারটা একটু জল দিয়ে ধুয়ে দিতে পারেন, আর মেন গেটটি সকালবেলায় খুলে রাখতে পারেন, তাহলে আপনাদের ঘরে সুখ শান্তি অবশ্যই থাকবে। অবশ্যই আপনাদের গৃহে মা লক্ষ্মী বসবাস করবে, এমনকি সূর্যদেবের আশীর্বাদও পাবেন। আর যদি সূর্য ওঠার পর ঘুম থেকে ওঠেন তাহলে সেই বাড়িতে রোগ ব্যাধি, অশান্তি, দারিদ্রতা, দুঃখ কষ্ট সব সময় লেগে থাকবে। সেই বাড়িতে কখনোই কেউ সুস্থ থাকবে না, একটার পর একটা বড় অসুখ বেসুখ লেগে থাকবে, একটার পর একটা বিপদ লেগে থাকবে। অর্থাৎ এক কথায় সেই গৃহে কখনোই মা লক্ষ্মী থাকবে না, এমনকি সূর্যদেব তার প্রতি রুষ্ট হয়ে যাবে। আর তখন সেই সংসারে কখনোই ভালো হবে না, সবসময় একটার পর একটা অঘটন হতেই থাকবে। তাই সূর্য ওঠার পর কখনোই ভুল করেও ঘুম থেকে উঠবেন না। চেষ্টা করবেন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে অন্তত ঝাড়ু দিয়ে মেন গেটটি জল দিয়ে ধুয়ে দেওয়ার, তবেই সেই গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সকালবেলা ছড়োছাটি, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি, সেই গৃহে বসত করে মা লক্ষ্মী সরস্বতী। অর্থাৎ সকালবেলায় জল দিয়ে মেন গেটটি ধুয়ে দিতে হবে, শুদ্ধ করে রাখতে হবে, আর সন্ধেবেলা টাইম মতো সন্ধে বাতি দিতে হবে। সেই গৃহে মা লক্ষ্মী সরস্বতী বসবাস করবে। আর যেই গৃহে মা লক্ষ্মী বসবাস করবে সেই ঘরে ধন জনের কখনোই অভাব হবে না। আর যেই গৃহে মা সরস্বতী বসবাস করবে সেই গৃহের বাচ্চা কাচ্চারা সবসময় জ্ঞান বুদ্ধি ভালো হবে, এমনকি বিদ্বান তৈরি হবে। তাই মাথায় রাখবেন এইসব নিয়ম মেনে চলার। এগুলো বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র থেকে তুলে ধরা। এই কথাগুলিকে কেউ অবহেলা করবেন না। আর যদি করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আপনাদের অশান্তি হলে, আপনাদের কষ্ট হলে আমার কোনো যায় আসে না। আমি চাই আপনারা ভালো থাকুন, আর সেই জন্যই শাস্ত্রের কথাগুলো তুলে ধরলাম আপনাদের মঙ্গলের জন্য। কারণ আমি একাই সুখে থাকলে এই দুনিয়াটি ভালো থাকবে না, সবাই যদি সুখে থাকে তাহলে এই দুনিয়াটি ভালো থাকবে। আমি চাই এই দুনিয়াটি ভালো থাকুক। তাই এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাথে থাকবেন মোনা ঠাকুর নামের পেজটিকে ফলো করে। ধন্যবাদ।